গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ। আমার ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মাতা সুধাংশু বালা মায়ের চরণে প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী এবং ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের সকলের চরণে প্রণাম ও ছোটদের জয় গুরু জয় মা সম্ভাষণ জানিয়ে আজ ঠাকুরের স্বহস্তলিখিত অভয় বাণী তোমাদের পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ রে, আমি তোদের পাইয়া যে ঈশ্বরকে ভুলিয়াছি। তোরা কি আমার ভোলার বস্তু? তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলা। তোদের প্রভাতি তা নেই না, আমি প্রাণে প্রাণ ঢালিয়া দিয়াছি। কেবল দেখিতেছি কার কুজনে প্রাণে কত তরঙ্গ বহিয়া যায়। প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমার ভাবের রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছে। তোরাই এখন যে হৃদয়ের ধ্যান জ্ঞান তপস্যা। বৎস, তোমাদের অধ্যাত্ম জীবনে ভার আমি স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি। যদি বিন্দু মাত্র আমার প্রতি বিশ্বাস থাকে তবে তোমাদের চিন্তা কি? তোমরা আধ্যাত্মিক কোনো কাজকর্ম না করিয়া হেসে খেলে বেড়াইলেও আমি নিয়ত তোমাদের মঙ্গল কামনা করিব এবং তোমরা আমার সমান গতি লাভ করিবে। ভয় কি বৎস? সময়ে সব পাইবে। তোমরা একত্রে প্রেমের সংসার স্থাপন করো। আমাকে মূলে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেরই কাজ করো। যেন মনে থাকে প্রত্যেক কার্য ঠাকুরের জন্য অনুষ্ঠিত হইতেছে। ঘর বাড়ি ইত্যাদি সব ঠাকুরের, সংসার ঠাকুরের, তোমরা কেবল সেবক মাত্র। তোমাদের প্রত্যেক নিঃশ্বাস যেন ঠাকুরের উদ্দেশ্যে বহির্গত হয়। কোনো চিন্তা নাই, মায়াকে দূর করিয়া তাহার স্থানে প্রেমের প্রতিষ্ঠা করো। ঠাকুরের সংসার এ মায়ার প্রবেশাধিকার নিষেধ। তোমরা আমার শিষ্য অপত্য তুল্য। সুতরাং তোমাদের শত শত অপরাধ হইতে পারে, কিন্তু আমি সেজন্য কি রাগ করিতে পারি? আমি সর্বদা তোমাদের শত শত অপরাধ ভুলিয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিব। আধ্যাত্মিক উন্নতির শ্রী ভগবান তথা শ্রীগুরুর কৃপা সাপেক্ষ। তপ জপ যোগাদি সাধন ভজন একমাত্র লক্ষ্য, তবু ইহাতে প্রয়োজন সেই কৃপা আকর্ষণের হেতু। আমি যখন শিষ্যরূপে তোমাদের গ্রহণ করিয়াছি, তোমরা উপযুক্ত হইলেও অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না, কিন্তু তাহা সময় সাপেক্ষ। সময়ে তা উপলব্ধি হইবে। কৃপারও একটা সময় আছে। গুণ থাকিতে জ্ঞান আত্মপ্রকাশ করে না। আর যে অবস্থাতেই থাকো, নাম লইতে ভুলিও না, অবহেলা করিও না, বাধ্যতা ও নির্ভরতা অভ্যাস করিও। হতাশ হইও না। যখন নিজে আর না পারিবে, তখনই সর্বত্রভাবে শরণাগতি লইও। অভিমান গেলেই দীনতা আসিবে। দিনের শেষে দিনের সখা অবশ্যই দেখা দিবেন। সদ্গুরুর সেবা বৃথা হবে না। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আজকে আমার পাঠ উপস্থাপনা। আমরা সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের সন্তান। আমরা প্রকৃতপক্ষে সন্তান হতে পারি আর না পারি, তবে পিতার কর্তব্য পালনে আমাদের সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজ কোনো অংশে কম না। তাই আমরা সবসময়ের জন্য ঠাকুরের নাম রূপ দর্শন করব এবং শ্রবণ করব। এই মুখে আমরা কীর্তন করব। আজ পাঠ এইটুকুনি। জয় গুরু, জয় মা।
যদি ভালো লাগে প্রত্যেক দিনের ন্যায় লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর নতুন ভক্ত শিষ্যরা এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু।